দেখি একটু দেখি কে টানছেন রে এটা একটু খুলতে হবে তোমার গুরুত্বপূর্ণ জিনিস থাকলে তুমি এখন নিয়ে নাও সুমিতা এই কোন বাড়ির জন্য কোন যা হয়েছে এখন আসেন আপনারা বাইরে কাজ করতে এই বাসাটাকে সিজ করা হোক আচ্ছা পিছনে যাও নিচে নামো নিচে নামো একবার চলতে ধরেন একবার নিচে নামেন সোজা করেন সোজা করেন এই দিয়ে ঘুরেন সামনে ওর বাসায় আত্মগোপনে ছিল খাইছি 15 বছর হিন্দুলা যে মারিলা দখল করছি রে তোর এবার বিচার হবে এবার যদি প্রমাণ করতে পারে প্রমাণ আছে আমাদের প্রমাণ আছে এটা উঁচু করে নেই একদম উঁচু করো সামনের টাকাগুলো শোনেন সামনের টাকাগুলো ভাই দু সামনে দাঁড়া হ্যাঁ আত্মীয় বাসা গাড়িগুলো ঘুরাননি এই গাড়িগুলো ঘুরাননি এইটা টানেন এইটা টানেন গাড়িতে লোক থাকে না আমাদের লোক থাকে না হ্যাঁ হ্যাঁ
এনাকে এইভাবে নিয়ে যাবেন, পিকআপে উঠাবেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না না, আপনার কোনো কষ্ট হবে না, সমস্যা নাই। কোনো কষ্ট হবে না। কষ্ট করছি তো, সমস্যা নেই। এটা কষ্ট কোনো ব্যাপার না আমাদের কাছে। 15 বছর কষ্ট করছি। 15 বছর কি কষ্ট? 17 বছর। আপনাদের আমলকে নিতে যাবেন। বাড়িতে লুকাইছিলাম, পালটা গেছিল, পাল। আমি কোন পার্টি করি জানেন? আপনি কোন পার্টি করেন বলেন? কি পার্টি করেন? বলেন। আমি সিপিবি করতাম। সিপিবি। সিপিবি? হ্যাঁ। এখন কি করতেছেন? এখন তো এই লাস্টে ওই যে আমলিক শেষে আমলিক হচ্ছে নাকি? হ্যাঁ, শেষে আপনি আমলিক। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশ না, জাতি জানে আপনি কি করেন, সমস্যা নাই। গোটা বালিয়াডাঙ্গিটাকে আপনি একতান্ত্রিক করে ফেলছেন। একতান্ত্রিক মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই একতান্ত্রিক? আজকে বলেন, হোয়াট ডু ইউ মিন একতান্ত্রিক? এটার অর্থ কি প্লিজ বলেন? এক্সপ্লেন মি। আমি আপনার মতো শিক্ষিত না। আপনি যে ইংলিশটা বললেন ওটার বাংলা বলে দেন। শিক্ষিত মানুষের বেশি বেশি বুঝে, কারণ আমরা বিএনপির মানুষ তো, অনেকের মতো শিক্ষিত না। ইংলিশ একটু কম বুঝি আমরা। আমরা আপনাদের মতো শিক্ষিত মূর্খ না। আমরা ইংলিশ কম বুঝি, এক ক্লাস কম মেট্রিক পাস। মুখ থাকলে সব কথা বলা যায়। হ্যাঁ হ্যাঁ, সেটা জানি, এটা বাস্তব কথা। আজকে যদি আপনারা ক্ষমতার অপব্যবহার না করতেন তাহলে এই জায়গায় আপনার আসতে লাগতো না। চাকরির ব্যাপারে বান্ডির টাকা নিছেন। আপনি বাণিজ্য করছেন তো? প্রমাণ করতে পারে আপনার এরকম হাজার হাজার প্রমাণ। আচ্ছা, আদালতে প্রমাণ হবে, হ্যাঁ ঠিক আছে না? প্রমাণ করতে পারি। আর যদি আমি ট্রাই করে থাকি তাহলে লোক এই 35 বছর ধরে আমাকে ভোট দিচ্ছে, আমি ইয়েতে আসি। আপনার 35 বছর ধরে ভোট করি, আপনি 35 বছর ধরে জোর করে আছেন। জোর করে আসি। আপনার এমনও প্রমাণ আছে যাকে চাকরি দিতে পারেন নাই, সেই টাকার ব্যাগ দিচ্ছেন, সেই বান্ডিলে ব্যাগ দিচ্ছেন। ওই বান্ডিলের ব্যাগ দিছি। কিসের চাকরি দিব? আমার হাতে কি চাকরি? আপনি তো ক্ষমতার অপব্যবহার করছেন। আরে ক্ষমতার ব্যাপারটা কি বলতে হবে না? আমি কোন চাকরি দিই? আমার এমপিদের কি ক্ষমতা? না, কিছু নাই। তাহলে আছে কি? আপনি কি তাহলে বলতে যাচ্ছেন আপনি নিরপরাধ? আমি বলেন। নিঃসন্দেহে নিরপরাধ। ধন্যবাদ। আপনি তাহলে এখন কথা যাচ্ছেন, নানা বাড়ি হ্যাঁ, না, মামার বাড়ি। এখন আইনের বাস্তবায়ন আইনের বাস্তবায়ন করছেন। যারা নিষ্পাপ, যারা হাতে কোনো পাপ করেন, যারা অন্যায় করেনি, ইনি কি আইনের কাছে অন্যায়কারী? কারা? দোষী? তাহলে বলেন যে আপনি ইনি কি দোষী আইনের কাছে? আপনি তো নিষ্পাপ, কোনো অন্যায় নেই আপনার। কি সব বলে এসব কারা? এটা কারা? কারা? সমস্যা নাই, আপনার ছেলের সাথে দেখা হবে ওখানে, বুঝছেন না? এটা আপনাদের কথা, আমি কে তুমি কে? হ্যাঁ, প্রচার করতেছি। হ্যাঁ, চোর ধরা পড়ছে, চোর। হ্যাঁ, ওই যে আমি যাচ্ছি তো, আমি ওই যে হাটে হাটে চলে আসছি। হ্যাঁ, হ্যাঁ বলো। এই গাড়ির চাবিটা পাঠিয়ে দিবেন নাকি? জিনিস কেন করবা তুমি? থানা পালানো যাবা? ফাইসালের গাড়ি কেন আছে, মোরও গাড়ি কেন আছে? হ্যাঁ, চাবিটা সাইকেলটা ওটা আলমগীর ওটা রাখছো, মারলে পালাও। আমি এবার শান্ত সাইড ওখানে আছে। ওটা ইয়ার ঘ্যানাত আলমগীর কম্পিউটার তোমার আছে। আরন ভাই কিনে দেবো। যাও, তুমি যাও, আমি যাচ্ছি, যাও। এই শোন, হ্যাঁ, সাইকেলের গাড়ি লাগানো ওটা থাক, ওটা নিয়ে যাক, ওই ভাই বলে চুপ কোনো সমস্যা নাই আমাদের, আমরা আছি খুশি খুব। সাইকেলটা নিয়ে যাক, গাড়িটা নিয়ে যাক, সমস্যা নাই। আপনার নোংরা ঠিক করেন, আপনার নোংরা ঠিক করেন। ছেড়ে দিতে বলেন।
কিছু বলো, কিছু বলো। বলবো আমার পরে, এদের সাথে করে দেখা হবে, করে কথা বলবো। অনেক কিছু বলা হলো। ওদিকে যাবা? প্রিয় দর্শক, আপনারা জানেন যে অবৈধ সরকারের অবৈধ শেখ হাসিনার চামচা এবং এমপি ঠাকুরগাঁ 2 আসনের দবরুল, ইনি 20 নং রুইয়া পশ্চিমে এইমাত্র গ্রেপ্তার হইলেন এবং আত্মগোপনে ছিলেন প্রায় 1 মাসের মতো। আপনারা দেখতে থাকুন। আমাদের রামনাতে ছিল, 20 নং রুইয়া পশ্চিম ইউনিয়নের রামনাতে রানা হোসেনের বাসায় ছিল। উনি রুইয়া ডিগ্রি কলেজের ক্রিয়া বিষয়ক সম্পাদকের চাকরি করেন। ওনার বাসায় আত্মগোপন ছিলেন দবুল ইসলাম, সাথে 2টা দেহরক্ষী রাখছিলেন তার সেবা করার জন্য, 2টা মেয়ে। দেখেন, তা আমি ভিডিও দেখাচ্ছি, দেখেন আপনারা। এই যে আপু, আপনাদের বাসা কোথায়? আপনারা কিসের জন্য আসেন আপু? এখানে আপনাদের লোকটা কই গেল? প্রিয় বন্ধুরা, আপনারা জানেন উনি বুড়া হয়ে গেছে, তারপরও তিনি 2জন মেয়ে নিয়ে সাথে ছিল। আপনারা দেখেন। সাথে কি কোনো কিছু পাওয়া গেছিল? ওইটা সেটা পুলিশ বলতে পারবে, সেটা আমি ভিতরে ছিলাম না, সেটা বলতে পারবো না। লাগেজ পাওয়া গেছে নাকি? হ্যাঁ, তো একটা লাগেজ পাওয়া গেছে। সমস্যা হচ্ছে আপনার? রুবেল, তুমি তাড়াতাড়ি আসো, থানায় তাড়াতাড়ি আসো। কি করবেন বাবা, বহুদিন রাজত্ব করছে আধিপত্য এমপি।
উঠবে স্যার হ্যাঁ হ্যালো হ্যালো আছে বর্তমান আছে একটু পরে নিয়ে যাবো আবার তুই তাড়াতাড়ি গাড়ি আনলে আয় ভিতরত ভিতরত কোথায় যাবেন? কোথায় গেলে আপনার ভালো হবে? তোমার গাড়ি কেটে যাচ্ছে উঠে আছে ফ্যানটা ফ্যান লাগবে ফ্যান উনি তো আমাদেরকে ফ্যানের ভিতরে রাখেনি বহুদিন পরে বিকল্প প্রকাশ হচ্ছে হ্যাঁ হ্যাঁ কে হ্যাঁ আমাদের বড় ভাই প্রিয় বড় ভাই স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আমাদের আয়ুব ভাই সাথে আছে কালাম ভাই সাথে আছে মিন্টু ভাই সাথে আছে আরমান ভাই আর রায়ান ভাই আর আমাদের সহপাঠী ফয়সাল আমিন এদিকে আছে রিপন ভাই হ্যাঁ সাইকেল নিয়ে যাক আমার কোনো আপত্তি নাই আজকে চোর ধরা পড়ছে এটা আমি খুব খুশি আলমগীরের বান্ধব এই ছবিটা দেখুন হ্যাঁ মাসুম ভাই লুক 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 মাসুম ভাই এই দেখে দেখো আসো আসো তোলা চলে যাই এখন লাইটটা হয়ে যাবে না